চার গ্রাম 50 চলে আসুন ভাই, চলে আসুন, তাড়াতাড়ি আসেন, হারিফ করে ছেড়ে দিবে, আসেন তাড়াতাড়ি আসেন, চলে আসেন। এই 4 গ্রাম 50 মামু। 4 গ্রাম মামুদ 4 গ্রাম নৌকা ম্যাজিদের হাক ডাক। আসলে 4 গ্রাম নামে এখানে কোনো গ্রাম নেই। 0 পয়েন্ট সহ একডালা, নুনিয়াগাছা, খোলাবাড়িয়া ও বিল হেলতি নামে 4টি দ্বীপের মতো ভাসমান গ্রাম আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবে। তাই ম্যাজিরা হাক ডাক করে 4 গ্রাম বলে। আর এই জায়গাটি হলো নাটোরের হালতি বিলের প্যাডল ঘাট। কিভাবে এই মিনি কক্সবাজার খ্যাত হালতি বিলের প্যাডল ঘাটে আসবেন, কোথায় থাকবেন, কষ্ট কেমন, নৌকা ভাড়া কেমন, নৌকা ভাড়াতে কোনো সিন্ডিকেট হয় কিনা, সব কিছুই তুলে ধরব এই ব্লগে। আশা করি ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের নৌকা স্টার্ট। আমরা এখন যাচ্ছি 4 গ্রাম সহ 0 পয়েন্ট ঘুরবো। 4 গ্রাম এবং 0 পয়েন্ট ঘুরবো। আমাদের নৌকা অলরেডি স্টার্ট। আর আমার সাইডে এই যে আপনারা রাস্তা দেখতে পাইতেছেন, এই যে কিছু ছেলেপেলেরা একটু ঘুরতেছে। তো ওনারা বেশি দূর যাইতে পারবে না, ওনারা জাস্ট ওই পানি পর্যন্তই। এদিকে ভিতরে অনেক বেশি পানি, যতদূর পানি কম আছে ততদূর পর্যন্ত ওরা আসে একটু গাড়ি নিয়ে ঘোরাফেরা করে। আর এই রাস্তায় চলে গেছে এই প্যাডল থেকে খাজুরা পর্যন্ত। যখন পানি থাকে না সেই টাইমে এই রাস্তায় বাস চলাচল করে। এই যে রাস্তা বেশি পানির কারণে এখন বন্ধ আছে। আপনারা আসবেন, আপনারা প্যাডলে আসলে ভালো লাগবে। বিশাল জলরাশির মধ্যে ডুবন্ত রাস্তা, মনে হবে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড। বর্ষাকালে যখন রাস্তার দুই পার কানায় কানায় পানিতে ভরে ওঠে, তখন রাস্তাটি সমুদ্র সৈকতের রূপ নেই। আবার শুষ্ক মৌসুমে 6 মাস প্যাডল টু খাজরা পর্যন্ত বাস সার্ভিস চালু থাকে। যাই হোক, প্যাডল থেকে খাজরা পর্যন্ত রাস্তাটি বিলের সৌন্দর্য বেড়ে দিয়েছে বহুগুণ। আপনারা যে প্যাডল থেকে যখন আপনারা 0 পয়েন্ট যাবেন, যাওয়ার পথে এরকম একটা রিসোর্ট পাবেন। রিসোর্ট এবং হোটেল, আপনারা এখানে রাত্রে যাপন করতে পারবেন এবং সকালের খাবার পাবেন, দুপুরের খাবার পাবেন। বিলের মাঝখানে এই রিসোর্টের অবস্থান। হ্যাঁ, আপনার 30 টাকা ভাড়া, বুঝছেন। এখানে আসলে মনে করেন যে এখানে মেলা কিছু দেখার কিছু আছে, নৌকা আছে, মেলা খেলনা জিনিস। নৌকা রিজার্ভ নিলে কত? 500 আছে, 500। জি। আর একক মানে শেয়ারে আসলে 15 টাকা ভাড়া, আপ ডাউন 30 টাকা ভাড়া। আপ ডাউন 30 টাকা। জি। এখানে আসলে আপনার সময় দেবেন 15 মিনিট। 15 মিনিট। এই 15 মিনিট দেখে আপনারা আবার নিয়ে চলে যাবেন। হ্যাঁ, নিয়ে চলে যাবো। এখানে আবার আপনার প্যাডল ঘাটে নামায় দেবেন। জি, নামা দেবো। ওখানে যা আবার আরেকটা ভাড়া ধরবো আপনার। ধরেন লোকজনের যেখানে যা পছন্দ যা যাবে, এই জন্য সবাই ইয়ে করা হয়। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। নাটোর থেকে আশেপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তা বিলের মধ্য দিয়ে সারিবদ্ধ বৈদ্যুতিক পোল দেখে স্পষ্ট ধারণা করা যাচ্ছে। ব্রিটিশ সময়ে এই বিলে ব্রিটিশরা আসতেন হালতি নামের এক প্রজাতির পাখি শিকার করতে। আর সেই থেকেই এই বিলের নামকরণ করা হয়েছে হালতির বিল। আমার পিছন দিকে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে খোলাবাড়িয়া গ্রাম। এই খোলাবাড়িয়া গ্রাম, আপনার হালতি গ্রাম, তারপর আর এরকম 4টা গ্রাম আপনাদের ঘুরে ঘুরে 0 পয়েন্টে নিয়ে যাবে। আবার 0 পয়েন্ট থেকে আবার আপনার প্যাডল ঘাটে নিয়ে আসবে। এর বিনিময়ে নৌকা ভাড়া মাত্র 50 টাকা। তবে 0 পয়েন্ট যায় আপনাদের সময় দেবে 25 মিনিট। আর আপনারা ইচ্ছা করলে রিজার্ভ নিয়ে যাইতে পারবেন। রিজার্ভ ভাড়া হয়তো 500 থেকে 700 টাকা নিতে পারে নৌকা ভাড়া। আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। এখানে আসলে একসঙ্গে কয়েক ধরনের মনোমুগ্ধকর পরিবেশ পাওয়া যায়। এখান থেকে আকাশ ও ওই গ্রামগুলো দেখে মনে হবে গ্রামের ওপারেই বুঝি আকাশটা একেবারে নিচে নেমে এসেছে। আর দূর থেকে ধারণা হবে ওই গ্রামগুলি বুঝি অনেক ছোট। একদমই না, ওই গ্রামগুলো অনেক বড়। আর ওই গ্রামগুলো দেখতে যেমন মনোমুগ্ধকর, আসলে ওই গ্রামগুলোর মানুষের জীবন বৈচিত্র্য এতটা মনোমুগ্ধকর না। কারণ ওই গ্রামগুলো বছরের 6 মাস পানির মধ্যে অবস্থান করে। যেদিকেই চোখ যায় সেদিকেই অথই জলরাশির ঢেউ আর ঢেউ। মাঝে মধ্যেই দিগন্ত রেখায় সবুজের কারুকাজ আর সবুজ গাছপালা ঘেরা এক একটি গ্রাম। গ্রামের অপারে আবারও দিগন্ত জোড়া জলরাশি। এ যেন সাগরের বুকে একগুচ্ছ ভাসমান দ্বীপ।
এখানকার সৌন্দর্য ইচ্ছে করেই আপনাকে অনেক ভালো লাগাবে। প্রকৃতির এত কাছে আসা মনে হবে আপনি কখন যেন প্রকৃতির মধ্যে ঢুকে গেছেন। এখানে একসঙ্গে কয়েক ধরনের মনোমুগ্ধকর পরিবেশ পাওয়া যায়। বিল, গ্রাম, সঙ্গে প্রকৃতির মায়া। আসলে আমি কোনো রূপকথা রাজ্যের কথা বলছি না, বলছি নাটোরের হালতি বিলের কথা। সত্যি প্রকৃতি যেন তার সবটুকু দিয়ে সাজিয়েছেন এই হালতির বিলকে। এটা হচ্ছে 0 পয়েন্ট। আমরা 0 পয়েন্ট চলে আসছি। আমরা নৌকা থেকে মাত্র নামলাম। আর আপনারা অবশ্যই কেটস পরে আসবেন না, কখনোই কেটস পরে আসবেন না। আপনারা স্যান্ডেল শু পরে আসবেন, কারণ পানি এলাকা, অনেক সময় কেটস খুলতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, অনেক ঝামেলা আছে। সুতরাং আপনারা স্যান্ডেল শু পরে আসবেন, কেটস পরে আসবেন না। বিআরসি আমার পিছনে এইটাই হচ্ছে সেই হালতির বিলের 0 পয়েন্ট। এই জায়গাতে ছবি উঠাইতে গেলে আপনাদের লাইন দিতে হয়। এখানে যে এইসব দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাশে এই দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চা, কফি, ঠান্ডা, গরম সব পাবেন। বাবু এগুলোর দাম কত করে বাবু? কত? 100 টাকা। এই সেই হালতি বিলের 0 পয়েন্ট। এখানে আসিতে হলে অবশ্যই নৌকা করে আসতে হবে, কারণ চারপাশে থই থই পানি, আর বিলের মাঝখানেই এই 0 পয়েন্টের অবস্থান। এখানে প্রতিদিন অনেক পর্যটকদের সমাগম ঘটে, আর সব পর্যটকদের ভিড় এখানেই, কারণ এখান থেকে পুরো হালতি বিলের দৃশ্য পুরোটাই উপভোগ করা যায়। এখন বলি এখানে কিভাবে আসবেন। বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথমে আপনাকে নাটোর মাদ্রাসার মোড়ে আসতে হবে। এরপর সিএনজি বা টমটম নিয়ে নাটোর উত্তরা গণভবনের সামনে দিয়ে চলে আসবেন হালতির বিলের পেট্রোল ঘাটে। নাটোর থেকে পেট্রোল ঘাটের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। সিএনজি বা টমটম ভাড়া নেবে 40 টাকা। আবার নলডাঙ্গা স্টেশন থেকেও পেট্রোল ঘাটে আসা যায়, টমটম ভাড়া নেবে 20 টাকা। ভিউয়ার্স আমার পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খোলাবাড়িয়া দাখিল মাদ্রাসা। যেহেতু বিলের মাঝখানে এটা, চারপাশেই পানি, এখানে ছাত্রছাত্রী আপনার মানে শিক্ষার্থীরা তারা নৌকাতে করে আসে, নৌকাতে করে এই মাদ্রাসায় আসে। ভিউয়ার্স এটি হচ্ছে এই হালতি বিলের 0 পয়েন্ট, খোলাবাড়িয়া 0 পয়েন্ট বলা যায়। আর এখানে আসতে হলে অবশ্যই নৌকাতে করে আসতে হবে। সেই পেট্রোল ঘাট থেকে এ পর্যন্ত আসা নৌকা ভাড়া মাত্র 50 টাকা। এখানে আসার পর ম্যাজিরা আপনাদের 25 মিনিট টাইম দিবে। এই 25 মিনিট ঘোরার পর আপনাদের আবার নিয়ে যায় পেট্রোল ঘাট নামাই দিবে। এর বিনিময় নেবে ম্যাজিরা 50 টাকা। ইচ্ছে করলে আপনারা নৌকা রিজার্ভ নিতে পারবেন। আর বন্ধুরা আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এরকম ট্রাভেল ব্লগ মেক করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করেন। তো দর্শক এই ছিল আজকে আমাদের এই পেট্রোল হালতি বিলের ব্লগ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবেন নেক্সট নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।